লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাকে যারা স্বীকারোক্তি দিয়েছে, যারা বিশ্বাস করেছে, যারা পড়েছে, তারাই হলো ইমানদারের খাতায় নাম লিখিয়েছি, তারাই হলো ইমানদার। এরা ইসলামের স্কুলে ভর্তি হয়েছে। আর এদেরকে বুদ্ধি, এদেরকে শিক্ষা দেওয়া, এদেরকে উপদেশ দেওয়া দায়িত্ব হলো আমার মহান আল্লাহ জরাবন সুবহানাল্লাহ। আর যারা কালেমা পড়ে না, কালেমাকে যারা বিশ্বাস করে না, জাহান্নাম জান্নাতকে যারা বিশ্বাস করে না, আল্লাহ আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে না, যারা মুশরিক কাফের বেঈমান মুনাফিক ইহুদি নাসারা খ্রিস্টান, এরা হলো সব মাঠের রাখাল, ছাগল চরানো, গরু চরানো রাখাল। এরা ইসলামের বাইরে। এদেরকে দায়ী, এদেরকে শিক্ষা দেওয়া, এদেরকে বোঝানো ওই মাঠে মাঠে পিছনে পিছনে রাখালদের পিছে ছুটে বেড়ানোর মতো। কথা বুঝে আসছে না? আসছে না বাইরে আমার বাবা জীবনেরা? তো যারা পড়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সবে মাত্র ইসলামের স্কুলে ভর্তি হয়েছে, ইমানদারের খাতায় নাম লিখিয়েছি। আর এদেরকে সৎযুক্তি দেওয়া, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব, এদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার দায়িত্ব। কি কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে আর কি কি কাজ করলে জাহান্নাম থেকে বেঁচে যাবা, এই উপদেশ, এই ওয়াজ মহান আল্লাহ করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন তাই ঈমানদারদেরকে ডেকে বললেন ইত্তাকুল্লাহ, ও ঈমানদার, ও মুসলমানরা, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বললেন না, ও কাফেরেরা তোরা আমাকে ভয় কর, ও মুশরিকেরা তোরা আমাকে ভয় কর, ও মুনাফিকরা তোরা আমাকে ভয় কর, ও নাস্তিকেরা তোরা আমাকে ভয় কর, ও ইহুদি নাসারা তোরা আমাকে ভয় কর। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কথা বললেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কিরকম করে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করি মুখে শুধু বললে তো হবে না, শুধু মুখে স্বীকারোক্তি দিলে হবে না যে আমি আল্লাহ তোমাকে ভয় করি, আমি কবর আযাবকে ভয় করি, শুধু মুখে বললে হবে না। কার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে তার চলন দেখলে, বলন শুনলে বোঝা আসে, তার চলাফেরা দেখলে বোঝা আসে। আল্লাহকে কে কতটুকু ভয় করে তার কর্ম দেখলে বোঝা আসে, তার হাঁটা দেখলে বোঝা আসে, তার বসা দেখলে বোঝা আসে, তার কথা শুনলে বোঝা আসে। কি কথা ঠিক না জোরে বলুন? মানুষের হাঁটাতে, চলাতে, খাওয়াতে, উঠাতে, বসাতে, শোয়াতে বুঝে আসে যে এই মানুষটা আল্লাহকে কত ভয় করে, কি পরিমাণে ভয় করে। শুধু মুখে বললে হবে না ভয় করি আমি। আল্লাহ বলছে হাক্ক তুকাতিহি, তোমরা সত্যিকারের ভয় আমাকে করো, সত্যিকারের ভয় তোমরা আমাকে করো। শুধু মৌখিক ভয় নয়, অভিনয়ের ভয় নয়, সত্যিকারের ভয় তোমরা আমাকে করো। এ কথা কে বলছেন জোরে বলো? মহান আল্লাহ। সত্যিকারের ভয় কেমন করে করতে হবে? কোরআন ও হাদিসে বিশাল বড় বড় তার লম্বা লম্বা ঘটনা আছে। আমি একটা ছোট্ট ঘটনা আমার আপনাদের সামনে বলছি। সারা পৃথিবীতে যত মুহাদ্দিস আছে, সারা পৃথিবীতে যত শাইখুল হাদিস আছে, সারা পৃথিবীতে যত কোরআন ও হাদিসের পণ্ডিত আছে, সকলের মুহাদ্দিস, সকলের শাইখুল হাদিস, সকলের উস্তাদ
তিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক কারিম রহমতুল্লাহ আলাইহি। জনাবান সুবহানাল্লাহ। মহান আল্লাহকে ভয় করলে আল্লাহ সেই ব্যক্তিকে কোথায় থেকে কোথায় পৌঁছে দেয়, ভালো করে কান খুলে শুনে রাখো। এই আব্দুল্লাহ ইবনে মুবারক কারিম রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ওনার আব্বার নাম হচ্ছে মুবারক কারিম। এনারা এই আব্দুল্লাহর আব্বা মুবারক কারিম, তিনি আপনার একজন বাদশার গোলাম ছিলেন। তার বাবা গোলাম ছিলেন, তার দাদু গোলাম ছিলেন, তার বাপ গোলাম, তার বাপ গোলাম। ওনারা বংশ পরম্পর মানুষের বাড়িতে রাখাল কিষান খেটে মানে বেঁচে থাকতেন। নিজের মালিকানা বলতে, সম্পত্তি বলতে কিছুই ছিল না। স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের কিচ্ছু ছিল না। হ্যালো, আমি ওয়াজ করছি, বলেন তাদের কে বলছেন? হ্যাঁ, আমি জালসায় আছি। কি বলছিলাম ভাই কথা? আমি কথা খুব ভালো করে মনে রাখেন, ওয়াজ কিন্তু শোনার জিনিস না, ওয়াজ হলো বোঝার জিনিস। আর এত গরিব, এত গরিব, ওরা বংশ পরম্পর মানুষের বাড়িতে রাখাল কিষান খেটে খেয়া ওরা বেঁচে থাকতো। নিজের মালিকানা বলতে কিচ্ছু ছিল না। যে বাড়িতে কাজ করত সেই বাড়িওয়ালা ওই গৃহস্থ যা দিত তাই খেত, যা পড়তে দিত তাই পড়ত। আর যেখানে যে বিছানায় যে উপরে শুয়ে থাকতে দিত সেইভাবেই সেই পরিস্থিতির উপর তারা শুয়ে থাকত। এত গরিব। এই মুবারক কারিম রহমতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন একজন বাদশার গোলাম। ওই বাদশার অনেক গুণ, আপনার আঙ্গুরের বাগান ছিল, আনারের বাগান। আনার, আপনারা আনার বোঝেন তো? কি বলেন তো শুনি? আনার, হ্যাঁ ওই তো, কত বুঝেন। বুঝলে বলতে হয়, না বুঝলে না বলতে হয়। আনার, এই যে আমরা যাকে বেদানা বলি, বেদানা বলি না, বেদানা। ওই বাদশার অনেকগুলা এই আনারের বাগান ছিল। তো এক একটা বাগান দেখাশোনা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য এক একটা বাগানে একটা করে কর্মচারী থাকত। তো একটা বাগানের কর্মচারী ছিল এই মুবারক কারিম রহমতুল্লাহ আলাইহি। এই মুবারক কারিম রহমতুল্লাহ একটা বাগান দেখাশোনা করে, এই দায়িত্ব ওনার আছে। তো বাদশাহ এক এক দিন মাঝে মধ্যে এক একটা বাগানে যায়, বেড়াতে যায়, দেখতে যায়। তো সেই বাগানের যে মালিক দেখাশোনা করে, বাদশাকে পাওয়ার পরে তাক বাকবাক খুশি। তো বাদশাকে খুশি করার জন্য, বাদশাকে সন্তুষ্ট করার জন্য বাগান থেকে বাছাই করা যেটা সব থেকে ভালো গাছ, ভালো ফল, সেই গাছ থেকে আপনার গাছ পাকা ফল ওই আনার পেড়ে নিয়ে এসে ফাটিয়ে দানা ঝরে ঝরে বাদশাকে দেয়। বাদশাহ আরাম করে তৃপ্তি করে খায়। খাওয়ার পরে বাদশাহ বাড়ি চলে যায়। এই মাঝে মধ্যে বাদশাহ এই বাগান একদিন, ও বাগান একদিন, এই মাঝে মধ্যে এইভাবে ঘুরে বেড়ায়। 20 বছর যাবত মুবারক কারিম রহমতুল্লাহ আলাইহির সেই যে বাগান দেখাশোনা করেন, ওই বাগানে কিন্তু একদিনও তার যাওয়া হয় নাই। 20 বছর পরে বাদশার খেয়াল হয়ে গেল, আমি তো প্রায় সব বাগানই যাই, ঘোরাঘুরি করি, আমি দেখাশোনা করি, কিন্তু মুবারক কারিম নামে যে ছেলেটা বাগানে থাকে, ওই বাগান আমার একদিনও যাওয়া হয় নাই। যাই সেই বাগান থেকে আমি ঘুরে আসি যাই। বাদশাহ চলে গেল সেই বাগানে। বাদশাকে আপনার মুবারক কারিম রহমতুল্লাহ আলাইহি দেখার সঙ্গে সঙ্গে কোথায় বসতে জায়গা দেব, কিসের ওপরে বসাবো, তিনি হতভম্ব হয়ে গেছেন।
বাদশাহ নামদারকে একটু সুন্দর করে বসতে জায়গা দিলেন। দেওয়ার পরে তিনি বাগানে চলে গেলেন। বাগান থেকে সব চাইতে যেটা বড় গাছ, দেখতে ভালো, ফলগুলা ভালো দেখতে, এরকম গাছ পাকা ফল পেড়ে নিয়েছি। বাদশার সম্মুখে ফাটিয়ে ফাটিয়ে দানাগুলা বের করে বাদশাকে খেতে দিয়েছেন। বাদশা নামদার এক মস্তক ওই দানাগুলাকে তুলে যাহা মুখে দিয়েছে, মুখে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাদশার দুই চোখে পানি চলে এসেছে। বাদশা পাচ্ছে না, গিলতে পারছে না, ফেলতে। এত টক, এত টক, এই টকের জ্বালাতে বাদশার দুই চোখে পানি চলে এসেছে, পানি ধরতেছি। বাদশা থু থু করে সেই দানাগুলা ফেলে দিয়ে মোবারক কারিমের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলছে, মোবারক কারিম, এই মোবারক, তুই ভুলে যাস না এই বাগানের মালিক হলাম আমি, তুই হলি আমার কর্মচারী। আমি অন্যান্য বাগানে যাই, সেই বাগানের মালিক আমাকে সুন্দর সুন্দর ফল পেড়ে নিস, আমাকে ফাটিয়া ফাটিয়া খাওয়াই। আমি কত তৃপ্তি করে খাই, আমি পেট ভরে খেয়ে কত আনন্দ পাই। 20 বছর যাবত আমি তোর এই বাগানটায় আসিনি, আর এই বাগানটা আজ আমি 20 বছর পরে আসলাম। বাগানটা দেখে আমার জান ভরে গেছি। অন্যান্য বাগানের গাছের যা পরিস্থিতি, গাছের যা অবস্থা, দেখতেও তো ভালো লাগে না, কিন্তু এই বাগানটা দেখতে এত আমাকে ভালো লাগলো। ফুলে আর ফলে আর পাতাতে পুরো গাছ একবারে নবযৌবন। সমস্ত বাগান দেখে আমার চোখ ধাঁধিয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি বড্ড খুশি হলাম তোর উপরে যে তুই আমার 1 নম্বরের খাদেম, আমার গোলাম। এই বাগানটাকে কত সুন্দর করে তুই সাজিয়েছিস, সুন্দর করে সাজিয়ে বাগানটাকে রেখেছিস। কিন্তু গোলাম রে, ও মোবারক কারিম, আজ তুই আমার সঙ্গে যে ব্যবহারটা করলি, আমার সমস্ত আনন্দ সব জলাঞ্জলি হয়ে গেল। বলে বাদশা নামদার কি করলাম? বলে, ও মোবারক কারিম, তুই কি জানিস না আজ আমি তোর মালিক, তুই আমার কর্মচারী। এমন একটা ফল নিস, আমাকে তুই দিলে ফাটিয়ে খেতি। এত টক, এত টক, তুই কি আমার সঙ্গে উপহাস করলি? তুই কি আমার সঙ্গে কে তুই চালাকি করলি? আমাকে কে তুই উপহাস করলি, বিট্রে করলি নাকি? মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ফেলে কাঁদতে লাগলো। মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহাপানা, ও জাহাপানা, আমাকে ক্ষমা করে দিবেন, আমি ইচ্ছা করে টক ফল আপনাকে আমি দিই নাই। বলে, কি করে দিলি বল? মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আমি এতটুকু জানি, যেই গাছটা সব চাইতে দেখতে ভালো, আর যে গাছের ফল সব চাইতে দেখতে ভালো, আমি জানি এতটুকু, সেই ফলটা মনে হয় খেতেও ভালো হবে। তাই বাগানের মধ্যে সব চাইতে যেটা সেরা গাছ, ওই সেরা গাছের ফল পেড়ে নিস, আপনাকে দিয়েছি। আপনার কোন গাছের ফল টক? এত বড় বাগানে আপনার কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি আমি জানবো কি করি? আমি কি করে বুঝবো বলুন বাদশা নামদার? বাদশা নামদার মোবারক কারিমের 2 চোখে পানি দেখে কান্না দেখি, মোবারক কারিমের অবস্থা দেখে বাদশার অন্তরের পরিবর্তন ঘটে গেছে। বাদশা বলে, ও মোবারক কারিম, 20 বছর যাবৎ তুই এই বাগানটা দেখাশোনা করতেছিস, এই বাগানের কোন গাছের ফল তুই কি কোনোদিন পেড়ে খাস নাই? মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বলেন, ও বাদশা নামদার, আপনি তো আমাকে বলেননি
যে তুই বাগানটা দেখাশোনা করবি, মনে চাইলে তুই এক একটা ফল পেড়ে খাবি। এ কথা তো আপনি আমাকে বলেননি। আপনি আমাকে বাগান পহরা দিতে রেখেছেন, আপনি আমাকে খেতে দেন, পোশাক দেন, বেতন দেন, আমি উপরন্ত আপনার গাছের ফল কেন পেড়ে খাবো বলো? আমার তো খাওয়ার অধিকার নাই। আছে আছে? ও মুসলমান, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজটাকে নিজের জীবনের সঙ্গে, সমাজের সঙ্গে মিলিয়ে নাও। আমাদের যদি কোনো দোকানদারের দোকানে যদি কর্মচারী থাকে, ও আল্লাহ, আপনাদের এদিকের লোককে বলছি না, আপনারা রাগ করেন না, আমাদের ওদিকের লোককে বলছি, কর্মচারী তলা ভাগ করে দেয়। আছে না? জোরে বলুন। মালিকের চাইতে কর্মচারীর বাড়ি বড়। 5 বছর কর্মচারীগিরি করে কয় টাকা বেতন পায়? মালিকের চাইতে বড় ব্যবসা বাঁধে। কথা ঠিক না? জোরে বলুন। আপনারা রাগ করছেন নাকি? আপনারা রাগ হচ্ছে না? মালিকের চাইতে ম্যানেজারের ইনকাম বেশি। এটাই তো পরিস্থিতি আমাদের, নাকি বলছেন? শুনি বলছে জাহাফানা, আপনি তো আমাকে বলেননি যে তুই বাগান দেখাশোনা করবি, খেতে মনে চাইলে এক একটা ফল তুই পেড়ে খাস। এ কথা তো আপনি আমাকে বলেননি কোনোদিন। বলে না, বলিনি। তাহলে আমি কি করে খাই বলুন? আমি বাগান দেখাশোনা করি, আপনি আমাকে বেতন দেন, আমাকে 3 বেলা খাবার দেন, আমাকে থাকতে জায়গা দিয়েছেন আপনার বাড়িতে, আমি আবার কি করে খাবো আপনার বিনা অনুমতিতে আপনার গাছের ফল? বাদশা বাবাক, এই তো সাধারণ ছেলে না। আরে সর্বনাশ, 20 বছর যাবত তুমি বাগান আছে, একটা ফলও খাওনি? বলে না। বাদশা নামদার বলল, মোবারক কারিম, তুমি গাছ থেকে ছিঁড়ে খাওনি, পেড়ে খাওনি, ঠিকই আছে, কিন্তু গাছ পাকা ফল বাতাসে এক একটা পড়ে। বলে হ্যাঁ, এক একটা পড়বে কেন? অনেক পড়ে বাগানে। বলে তুমি গাছ পাকা ফল যেটা বাতাসে পড়ে, ওই ফলটাও কি তুমি কোনোদিনে কুড়ে খাও না? মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহাবানা, আপনি তো আমাকে বলেননি যে তুই বাগানে থাকবি, দেখাশোনা করবি, খবরদার যেন গাছ থেকে পেড়ে কোনো ফল খাবি না। যে ফলটা বাতাসে পড়বে, পাখিটা ঠোকা দিলে পড়বে গাছ পাকা ফল, মনে চাইলে এক একটা ফল তুই কুড়িয়ে খাবি। এমন কথা তো আপনি কোনোদিন আমাকে বলেন নাই। বলে না, বলি নাই। তাহলে আমি কেমন করে খাই বলুন আপনার গাছের ফল? গাছ তো আপনার, আপনি আমাকে বেতন দেন, তাহলে আমি কি করে আপনার গাছের ফল আমি কুড়িয়ে খাই? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলুন। আর আমাদের স্বভাবটা কি? আমাদের স্বভাব আল্লাহ বলার অপেক্ষা রাখে না, সব একটু ভালো করে মিলিয়ে নেন না আমাদের স্বভাবটা কিরকম। তা মাঠে কাজে গিয়ে গিরস নাই, গিরসের অনুপস্থিতিতে আমরা কত যে জিনিস তসরপাত করি না? কথা ঠিক না? জোরে বলুন। মাঠ দিয়ে আসছে, ঘাসের বস্তা মাথায় করে নিয়ে চারিদিকে তাকাচ্ছে, কেউ মাঠে নাই। পটলের জমির আইল দিয়ে আসছে, মাঠে কেউ নাই, 2টা পটল পটপট করে ছিঁড়ে বস্তায় ভরে নিল। বাড়িতে এসে সানা করে একবারে খাইয়া ঢেকুর তুলছার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার সুবহান আল্লাহ আল্লাহ ঢুকিয়ে দেবে। বলো কি কথা বোঝা আসছে না? আসছে না? চলো, লোকের জমির জব কেটে নিয়ে এসে, লোকের জমির গহমা কেটে নিয়ে এসে, লোকের কাঁঠাল গাছের পাতা কেটে নিয়ে এসে, নিজের ছাগলকে খাইয়া, গরুকে খাইয়া, আর সেই গায়ে গরুকে খাইয়া তাজা করে একবারে দুধ দুইয়ে সেই দুধ খাইছে, ঢেকুর তুলছে, করে ঢেকুর তুলছে, আলহামদুলিল্লাহ। আর একবারে তসবিহ হাতে করে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ বলছে তুই আয় না কবরে। আইগিলি আর একটা গিটও মারিনি।
রাগ হচ্ছে? হাই রে মুসলমান, মাঠে জমিতে কলার কান্দি থাকে না, বাগানে কাঁঠাল থাকে না, আম থাকে না, লিচু থাকে না, বেগুন থাকে না মাঠে। মুসলমান বলতে লজ্জা লাগে। কি কথা ঠিক না? জোরে বলুন। মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহাপানা আপনি তো আমাকে বলেননি যে আপনি একটা কোরআন ফল তুই কুড়িয়ে খাবি। বাদশা নামদার বলে, মোবারক কারিম তোর কি খেতে মন চাই না? মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি ফেটে কেঁদে উঠে বলে, জাহাপানা কার মন চাই না? যার মন আছে তারই তো মন চাই। জাহাপানা বাগান আমাকে আপনি দেখাশোনা করতে দিয়েছেন, আমি দেখি বড় লোকের ছেলেরা বাগানে আসে, গাছ পাকা আনার গোলা পেড়ে পেড়ে তারা আমার কাছে চাই বিক্রি করি। তারা আমার চোখের সামনে ফাটিয়ে দানাগুলা খায়, আর তাদের দুই কষা দিয়ে আনার রস গড়িয়ে গড়ে পড়ে। জাহাপানা বিশ্বাস করুন, তখন ওই বাচ্চাদের খাওয়া দেখে তাদের মুখের দিকে তাকায়া এই ফল খাওয়ার জন্য আমার জান ছুটে যায়, আমার প্রাণ ছুটে যায়। বাদশা বলে, তবুও খাস না? বলে না। মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি বলে, জাহাপানা এই যে গাছের গুড়ায় দেখুন একটা ফল পড়ে আছে। বলে, হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি। মোবারক কারিম বলে, বাদশা নামদার এই ফলটা 3 দিন থেকে এখানে পড়ে আছে। এই ফলটার দিকে যখনই আমি তাকাই আমার কলিজা ছুটে যায় জাহাপানা ফলটা খাওয়ার জন্য। কিন্তু জাহাপানা আমি ফলটার দিকে যখনই খাবো বলে হাত বাড়াই, আমি তখনই দেখি আর সাজিবের মালিক আমার হাতের দিকে তাকাইয়া। আমি যখনই ফলটার দিকে হাত বাড়াই, ফলটাকে নেব, তুলব, খাবো, আমি যখনই ফলটার দিকে হাত বাড়াই তখনই দেখি আর সাজিবের মালিক মহান আল্লাহ আমার হাতের দিকে তাকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাতের দিকে তাকাচ্ছে, আমি পারি না খেতে। এই দেখুন 3 দিন থেকে এখানে ফলটা পড়ে আছে, আল্লাহ আমার দিকে তাকাচ্ছে, আল্লাহ আমার হাতের দিকে তাকাচ্ছে। আল্লাহর ভয়ে আমি পারিনি তুলতে, আল্লাহর ভয়ে আমি ফলটা খেতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভয়ে? জোরে বলুন। এই কথা বলতে হবে, কার ভয়ে? পুলিশ প্রশাসনের ভয়ে নয়, সিবিআই এর ভয়ে নয়, সিআইডির ভয়ে নয়, গোয়েন্দাদের ভয়ে নয়, এনআইএর ভয়ে নয়। দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়ে, শাসন দিয়ে, বিধান দিয়ে, প্রশাসন দিয়ে দুনিয়ার মানুষের ভিতর থেকে আপনার দানবতা, অন্যায়, অত্যাচার, অনাচার দূর করা যাবে না, বের করা যাবে না। মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানবতা, নৈতিকতা, ভদ্রতা আনা যাবে না। মানুষকে সঠিক মানুষ বানানো যাবে না যতক্ষণ পর্যন্ত নারী, পুরুষ, যুবক, যুবতী প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় বিরাজ না করবে। পুলিশের ভয় দেখিয়ে, ওই ঝুল্লু দিয়ে, ওই মাইরিয়ে, কারেন্ট চার্জ দিয়ে ও করে পৃথিবীর মানুষকে মানুষ বানানো যাবে না। কথা ঠিক না ভুল? জোরে বলুন। আল্লাহর ভয়। আজ মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকতো, আমাদের ভিতরে যদি থাকতো, দুনিয়াতে একটা অন্যায় হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের প্রধানমন্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন সুপ্রিম কোর্টের জজ, বিচারক। উনি 1 বছর 2 মাস বসে আছেন। উনি সকালবেলায় যান, ওই বিচারকের আসনে বসেন, আর সন্ধ্যাবেলায় ছুটি সে বাড়ি চলে আসেন। 1 বছর 2 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলছেন, হুজুর, ও বড় ভাই, বলে কি হইল? বলে আপনি যে আমাকে এই যে কাজে নিযুক্ত রেখেছেন, আমি 1 বছর 2 মাস হয়ে গেল, শুধু সকালবেলায় টাইমে যাই,
আর সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসি। এই 1 বছর 2 মাসের মধ্যে আমার এজলাসে একটা বিচার গেল না, একটাও মোকদ্দমা নাই, একটাও মামলা নাই। আমি কি করব ফালতু ওখানে বসে থেকে থেকে? আর আপনি শুধু আমাকে বেতন দিচ্ছেন, তা আপনি এক কাজ করেন, আমাকে এই কাজ থেকে আপনি অব্যাহত দেন, আমি আমার সংসারে কাজকাম করি গা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 বছর 2 মাসের মধ্যে তোমার কাছে একটাও বিচার যায়নি বলে না, একটাও বিচার যায়নি বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হলো নাকি মানুষের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দেশের নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভয় বিরাজ করতেছে, একটা ভয় কাজ করতেছে, যার কারণে এই দেশে কোনো অন্যায় হয় না, কোনো মানুষ অন্যায় করে না, আর কোনো মানুষের জন্য বিচার মজলিসের দরকার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কিসের ভয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলুন, আল্লাহর ভয়। আল্লাহর ভয় বিরাজ করে প্রত্যেকটা মানুষের ভিতরে। তাই এই দেশের মানুষের দ্বারাই কোনো অন্যায় সংগঠিত হয় না, অন্যায় হয় না। ও আল্লাহ, এই যুবকদের এখানে বসতে মন চাইছে না, জান আনচান আনচান করছে। যাও, ওদিকে কি হলো, যাও দেখো, যাও। এর ভিতরে ভয় আছে? আপনারা বলবেন, আমার আবার মুখ কুটে, আমি আবার না বুঝে থাকতে পারি না। এই আমাদের টাকা, আমাদের কোনো কথা হবে না, আমি বলবো আপনারা শুনবেন, কোনো কথা হবে না। কি কথা বলছিলাম ধরো বলো, আমার ওয়াজ একটু মনে করেন তো। আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানুষকে কোথায় নিজে পৌঁছায় দেখুন, কোথায় থেকে মানুষকে কোথায় পৌঁছিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রধানমন্ত্রী, অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী, সারা মুসলিম জাহানের প্রধানমন্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে সমগ্র দেশের মানুষ যখন বিছানায় ঘুমিয়ে গেছে, নিস্তব্ধতা বিরাজ করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের বিছানাকে ছেড়ে দিয়ে কালো কাপড়ে মুখ থেকে ছদ্মবেশে একাই অলিতে গলিতে রাস্তায় বেড়ে গেলেন। আমার দেশের জনগণ কি অবস্থায় আছে, কে খেতে পায়নি, কে পেয়েছে, কার কোনো বিপদ হয়েছে, উনি গোপনে বেরিয়ে গেলেন সব রাতের অন্ধকারে দেখার জন্য। সঙ্গে কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? অর্ধেকটা পৃথিবীর প্রধানমন্ত্রী, তার বডিগার্ড নাই, দেহরক্ষী নাই, রাতের অন্ধকারে একাই বেরিয়ে গেল। আর আমাদের অঞ্চল প্রধান, গ্রামের মেম্বার, তারও বডিগার্ড লাগে, তারও বডিগার্ড লাগে। সন্ধ্যা লাগলে একাই পোশাক করতে যেতে পারে না ভয়ে। বিবিকে বলে একটু পেছখান দাঁড়াইস তো, ভয় 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 পেয়েছে। কারণ ও জানে মানুষের এত আকাম কুকাম করিয়েছি, যদি লোকে পায় আমাকে কুকুর মারা করে মারবে। কি কথা বাস্তব না বাস্তব? ধরে বলুন ভাইরে আমার, বাবা জীবনে রাখ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একাই বেরিয়ে গেলেন অলিতে গলিতে, বেড়াতে বেড়াতে গিয়ে দেখছেন একটা বাড়ি থেকে 2টা মেয়ে ছেলের কণ্ঠস্বর ভেসে আসছে, মা আর মেয়ে। মা বলছে বিটিকে, বিটি আমাদের দুধের পরিমাণটা কমে গেছে ছাগলের, তো এই দুধের পরিমাণটা কমে যাওয়ার ফলে আমাদের পয়সাটা একটু কম আসছে, তা কাজ করো, যা দুধ হয়েছে এই দুধে একটু পানি মিশিয়ে দাও, তাহলে দুধের পরিমাণটা একটু বেশি হবে, বিক্রি হলে টাকাটা একটু বেশি আসবে, সংসার আমাদের একটু সচ্ছলতা আসবে। মা বলছে, বিটি বলছে, মা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারে ভেজাল দিতে নিষেধ করেছেন। খাবারে ভেজাল দেওয়া এটা দণ্ডনীয় অপরাধ। আমি পারবো না দুধে পানি মেশাতে। মা বলে, বিটি থাক রাখ তোর উমরের কথা, উমর এখন ঘুমাচ্ছে, উমরের পুলিশ প্রশাসন আছে নাকি এখানে দাঁড়িয়ে, পানি মিশালে কে দেখতে পাবে? উমরের পুলিশও দেখতে পাবে না, উমরও দেখতে পাবে না।
একটু পানি মিশিয়ে দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির বাইরে থেকে কথোপকথন শুনছি। মেয়েটা মাকে ডেকে বলছে, মা, এখানে ওমরের পুলিশ প্রশাসন নাই, ওমরের গোয়েন্দা বিভাগ নাই, এখানে ওমরও দাঁড়িয়ে নাই, কিন্তু মা গো, ওমরের যিনি মালিক, আমার যিনি মালিক, তোমার যিনি মালিক, আসমান জমিনের যিনি মালিক, সেই মহান আল্লাহ আছে কিনা বলো। বলে হ্যাঁ আছে। বলে ওই আল্লাহ দেখছে কিনা বলো। বলে হ্যাঁ আল্লাহ দেখছি। বলে মা, ওমরকে ফাঁকি দেওয়া যাবে, ওমরের বাহিনীকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু মহান আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না মা, আমি পানি মিশাতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আর মেয়ের কথোপকথন শুনলেন, শোনার পরে কিচ্ছু বললেন না, গলা খাকারি দিলেন না, জানতেও দিলেন না, সরাসরি চলে গেলেন বাড়িতে। ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে তার বড় ছেলে আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ, ও কলিজার টুকরো সন্তান, তুমি শোনো, এই বিগত রাত্রিতে একটা মেয়ের সন্ধান আমি পেয়েছি। ওই মেয়েটা আমার বড় বড্ড পছন্দ, কিন্তু মেয়েটাকে চোখেও দেখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কথা শুনেছেন, চোখে দেখেননি। বললো, বাবা, এই বিগত রাত্রিতে একটা মেয়ের আমি সন্ধান পেয়েছি বাবা, মেয়েটা আমার খুব পছন্দ। তা আমার যদি বিয়ের বয়স থাকতো বাপ, তাহলে আমি মেয়েটাকে বিয়ে করতাম। তা আমার তো বিয়ের বয়স নাই, তা আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার বিয়ে দেব, তুমি কি রাজি আছো? তোমার মন্তব্যটা বলো। ছেলে ওইটা বলে, আব্বা, আপনি যখন আপনার পছন্দ আর আপনার আমি ছেলে, আপনি বিয়ে দিবেন, আমার পছন্দ, আপনি যেটা করবেন সেটা আমি মেনে নেব, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন ছেলে, যেমন বাপ তেমনই ছেলে, কথা ঠিক না? জোরে বলুন, যেমন বাপ তেমন ছেলে। আর আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো কি করে? মা আব্বাকে বুঝে বললো, আমি কথা দিয়ে ফেলেছি, বলে না, এরকম বলে না, তোর মুখ তো ভালো বিয়ে দিবে তোর আব্বা, ভালো মেয়ে দেখেছে কি ভালো ছেলে দেখেছে, যা লাগে তাই দিয়ে বিয়ে দিবে। বলে আব্বাকে বুঝে বললো, আমি কথা দিয়ে ফেলেছি। ও কথা দিয়ে ফেলেছে। আবার অনেক বেহাইয়া নির্লজ্জ বলে, অমকের সাথে আমার বিয়ে না দিলে আমি গলায় দড়ি দিয়ে মরবো, নাই বিষ খাবো, এরকম বলে না? তোর মতন বেহাইয়া নির্লজ্জ সন্তানের নাই একবার দুবার নাই, তো 10 বার গলায় দড়ি দিয়ে মরার দরকার। হাইয়া লজ্জাতি ঘৃণা কিচ্ছু নাই, এই নাকি বলে ভদ্রতা। কেমন ছেলে দেখুন। আব্বাকে বলছে, আব্বা, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা সে বাড়িতে প্রস্তাব পাঠালেন, আমিরুল মুমিনিন, ওমরের ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে। ওমর আমাকে দিয়ে পায়গাম পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মেয়েটা ছিল একজন ঝুপড়ি ঘরের একটা অনাথ মেয়ে, আর এই মেয়েটা হয়ে গেল সারা পৃথিবীর মুসলিম জাহানের প্রধানমন্ত্রী, ওমরের পুত্রবধূ। কি কারণে হলো জোরে বলুন তো? এই কথা বলতে হবে, কি কারণে হলো? কোন গুণের কারণে হইল? আল্লাহর ভয়। আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহর ভয় কোথায় মানুষকে পৌঁছে দেয় ভালো করে শুনে রাখেন। আর উচ্ছৃঙ্খলতা, বেয়াদবি, নির্লজ্জতা, বেহাইয়াপনামো মানুষকে কোথায় থেকে কোথায় পৌঁছে দেয়, যদি সময় পাই তো আমি বলবো। ভাইরা আমার, বাবা জীবনেরা, তো হযরতে মোবারক কারীম রহমতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর, খেতে তো মন চায়, কিন্তু এই ফলটার দিকে আমি যখনই হাত তুলি, আমি ধরতে যাই, তখনই দেখি আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ নামদার একবার অবাক হয়ে গেছেন। বাদশাহ বলে, আল্লাহ, এই ছেলেটা তো পাক্কা সাচ্চা আল্লাহর ওলি দেখছি। অন্যান্য বাগানের সমস্ত কর্মচারী গেলা তারা হলো হারামখোর, সব বাগানের ফল তারা মোটামুটি পেড়ে পেড়ে খায়। তাই কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি তারা জানে।
তাই তারা খুঁজে খুঁজে বেছে বেছে ভালো ফল গালা নিয়ে আমাকে খাওয়ায়, আমাকে সন্তুষ্ট করে। আর এই ছেলেটা প্রকৃতি আল্লাহওয়ালা, প্রকৃতি আল্লাহর ওলি। একটা ফল কোনোদিন মুখে দেয়নি, বাগানের ফল সম্বন্ধে তার কোনো জানা নাই। নিঃসন্দেহে আল্লাহর ওলি। মানুষ চিনে, বাদশা বুঝে নিয়েছে এটা পাক্কা সাচ্চা আল্লাহর ওলি। কার ওলি জোরে বলো? মা বাদশা নামদার চিনে নিয়েছে। ও মুসলমান, আমাদের সমাজে কিছু লোক আছে বলে দুনিয়াতে ভালো মানুষ খুঁজে পাচ্ছি না, মানুষ ভালো মানুষই নাই, বলে না? ও বন্ধু, আমি বলি ভালো মানুষ যদি খুঁজতে চাও, আগে তুমি নিজে ভালো হও, আগে নিজে ভালো হও। স্বর্ণ করে সোনা চিনে, জহরিতে মানিক চিনে, কুমিহারে মাটি চিনে, কম্ম করে লোহা চিনে, শগুনে ভাকার চিনে। বন্ধুরে, যদি তুমি ভালো মানুষ খুঁজতে চাও, আগে তুমি নিজে ভালো হও। নিজে ভেজালিয়া হইয়ে, নিজে 2 নম্বরিয়া হইয়ে তুমি আসল মাল 1 নম্বর মাল খুঁজে পাবা না। কথা ঠিক না ভুল জোরে বলুন? যদি মানুষ চিনতে হয়, আগে তুমি নিজে মানুষ হও। বাদশা নামদার বুঝে নিয়েছে পাক্কা সাচ্চা আল্লাহর ওলি। বাদশা নামদার কাঁদতে লাগলো, 2 চোখের পানি ঝরাতে লাগলো। বাদশা বলে, আল্লাহ, এত বড় তোমার ওলিকে আমি গোলাম বানিয়ে রেখেছি, কর্মচারী বানিয়ে রেখেছি। আল্লাহ গো, আমার কি অবস্থা হবে? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বাদশা নামদার মোবারক কারিমকে বলল, মোবারক কারিম, আজ থেকে তোমাকে আমার কোনো কাজ আর করতে হবে না, কোনো হুকুম তোমাকে আর শুনতে হবে না। আজ থেকে আমি তোমাকে কি করলাম? আজাদ করে দিলাম। আজ থেকে আমি তোমাকে অব্যাহতি দিলাম, আজাদ করে দিলাম। তুমি খাবা দাবা, ঘুরে বেড়াবা, যা তোমার প্রয়োজন সব আমি দেব। বাদশা নামদার এই কাজটা করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রানীকে ডেকে বলছে, ও বিবি রে, জীবনে যত ভালো কাজ করেছি তার মধ্যে আজ একটা ভালো কাজ করলাম। বলে, কি কাজ করেছো স্বামী? বলো। বলে, অমক বাগানের যে গোলামটা ছিল তার ব্যবহারে আমি বড্ড খুশি হয়েছি। ওই বাগানের গোলামটাকে আমি আজাদ করে দিয়েছি। বিবি বলল, স্বামী গো, জীবনে যত ভুল করেছো তার মধ্যে তোমার আজ থেকে একটা বড় ভুল হয়ে গেল, বিরাট একটা তোমার ভুল হয়ে গেল আজ। বলে, কি ব্যাপার বলো বিবি? বিবি বলল, স্বামী গো, তোমার যতগুলা কর্মচারী আছে, যেই ডিপার্টমেন্টে আছে, একজনও ভালো নয়, সবগুলা হারামখোর, সবগুলা জুয়াচ্চোর বাটফার, সবগুলা এক কথায় আপনার অবাধ্যে। ও বাদশা নামদার, ওই যে মোবারক করিম ওই বাগানের গোলাম, সে হলো 1 নম্বরে আল্লাহর ওলি। ওর ইবাদতের কারণে, ওর চোখের পানির কারণে, ওর দোয়ার কারণে আপনার ওই বাগান, আপনার সমস্ত কারবার আল্লাহর রহমতে সব এখনো টিকে আছে। শুধু মোবারক করিমের দোয়ার কারণে। জনগণ সুবহানাল্লাহ। যার বাদশা নামদার, তাড়াতাড়ি যার মোবারক করিমকে ফিরিয়ে নিয়ে আসুন। যদি মোবারক করিম চলে যায়, আপনার সমস্ত কারবারে, সমস্ত সম্পদে আপনার ধস নেমে যাবে। ওই ধস নেমে যাবে। আপনি তাড়াতাড়ি মোবারক করিমকে ঘুরে নিয়ে আসুন। বাদশা নামদার মোবারক করিমকে ডেকে বলল, মোবারক করিম, আমি তোকে আজাদ বলতে ওই আজাদ করিনি, খবরদার তুই ভুল বুঝবি না। আমার যত কারবার আছে, যত কর্মচারী আছে, আমি সকলের তোকে সুপারভাইজার বানালাম। সুবহানাল্লাহ। তুই শুধু দেখাশোনা করবি আর ঘুরে বেড়াবি, যাও তোর মতন তুই বেড়াবি, যাও আর একটু দেখাশোনা তুই করবি আমার কারবার গুলা। ছিল একটা সাধারণ বাগানের কর্মচারী, হয়ে গেল কি বেজর বলুন? এই কথা বলেন না আপনারা, একটা কথা বলেন, কি হইল? সুপারভাইজার, সবারই ঊর্ধ্বে। কে করলো এটা? কথা বলেন না, কে করলো? আল্লাহ। কিসের কারণে? আল্লাহকে ভয়। পুঁজি পাটা না, শুধু আল্লাহকে ভয়। হয়ে গেল সমস্ত সবকিছুর সে লিডার, সুপারভাইজার। একদিন বাদশা হঠাৎ করে
বিছানায় ঘুম আসছে না বাদশার। বিবি বলছে, শোনো বাদশা নামদার, এত বড় দেশের দায়িত্ব পেয়ে জনগণের কথা ভাবতে গিয়ে তুমি কি সংসারের কথা ভুলে গেছো? তোমার কি সংসারের উপর কোনো দায় দায়িত্ব নাই? বাদশা বললে, কেন এমন কথা বলছো কেন? আমি কি তোমাদের সঙ্গে কিছু কিছু খিয়ানত করেছি কি? বলা, আপনার হিসাব আছে? বলে কি? বলে, আপনার মেয়ে যে দিন দিন শিয়ানা হয়েছে, বিয়ের লায়িকা হয়েছে, আপনার কোনো চিন্তা আছে? মেয়েটার বিয়ে দিতে হবে, দেখাশোনা করতে হবে, মেয়ের বিয়ে সাথে ব্যাপার আছে, আপনি কোনো ভেবেছেন? বাদশা বলছে, আরে সর্বনাশ, বিশ্বাস করো রানী, এই দেশের কথা ভাবতে গিয়ে, জনগণের কথা ভাবতে গিয়ে আমার এইসব কথা মাথাতেই নাই। এক কাজ করো, তুমি এসব চিন্তা করো না গো, আমি অল্প দিনের মধ্যে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, আমার প্রধানমন্ত্রী উজির নাজির যা কিছু আছে আমি সকলকে বলে দিচ্ছি আমার মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজতে, আর আমিও খুঁজছি। হ্যাঁ, তো তুমি মনে কিছু করো না, আমি অল্প দিন হয়ে দেখো আমার মেয়ের আমি বিয়ে দিয়ে দিচ্ছি। বলে, ঠিক আছে। মোবারক কারিম রহমতুল্লাহ আলার কাছে বাদশা আসলেন। আসার পরে ডেকে বললেন, মোবারক কারিম, তুমি আল্লাহওয়ালা মানুষ, আমার মেয়ে বিয়ের যোগ্য হয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে, তো তুমি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজো, একটা ভালো যোগ্য পাত্র তুমি খুঁজো। মোবারক কারিম বলে, জাহাপানা, আমার এলেম কালাম বুদ্ধি জ্ঞান কিছুই নাই সেরকম, তবে আপনাকে আমি বিয়ের কিছু আল্লাহ দয়ার নবী বিয়ের সম্বন্ধে প্রেসক্রিপশন দিয়েছেন, আপনাকে ওটা আমি শোনাতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা নামদার বলল, বলো। মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন বিটির বিয়ে দিবা, ছেলেদের তুমি ছেলে দেখতে গেলে চারটে জিনিস দেখবা। কটা? জোরে বলুন, চারটে জিনিস দেখবা। আর ছেলের যখন বিয়ে দিবা, মেয়ে দেখতে যাবা, মেয়ের দিকেও তুমি চারটে জিনিস দেখবা। চারটে জিনিস। এক নম্বরে দেখবা মেয়ের বংশ কেমন। বংশ কি দেখতে হবে? জোরে বলুন, বংশ। ওদের বংশ কেমন? ওদের বংশে কোনো চোটচোটা নাই তো? ওদের বংশে কোনো চরিত্রহীন মানুষ নাই তো? ওর মায়ের চরিত্র কেমন, ওর বাপের চরিত্র কেমন, এটা দেখতে হবে। আর অবশ্যই মেয়ে দেখতে গেলে মেয়ের মাকে আগে দেখতে হবে, মেয়ের মায়ের চরিত্র আগে দেখতে হবে। আর একটা কথা আমাকে সাজেশন দিয়ে দিই আপনাদেরকে, ছেলের যখন বিয়ে দিবেন, মেয়ে যখন দেখতে যাবেন, মেয়ের বাড়িতে দেখবেন, আপনি খোঁজ নেবেন, যতগুলো মানুষ আছে তো হয়তো 5টা 10টা মানুষ থাকবে তো, নাকি বললাম থাকবে না? থাকবে না? আপনি খোঁজটা নেবেন, এই যে লোকগুলো আছে এর মধ্যে মেয়ের বড় আব্বাকে, মেয়ের মেজ আব্বাকে ডা, মেয়ের দাদু থাকলে দাদুকে ডা, মেয়ের ছোট আব্বাকে ডা, এগুলাকে খোঁজ নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি বলে বড় আব্বা নাই, মেজ আব্বা নাই, ছোট আব্বা নাই, কে আছে? এটা এইটা খালু, এইটা মামা, এইটা ছোট মামা, এটা বড় খালু, তাহলে বুঝিয়ে নিয়েন ওই ফ্যামিলিতে ওই মেয়ের মা হচ্ছে গার্জেন, আর ওই মেয়ের মা ওই ওই ওর স্বামীর বংশের সাথে আর কোনো সম্পর্ক নাই, ওর বাপকে নিয়ে চলে, ওর বাপের বংশ নিয়ে চলে। ওই বাড়ির ওই ফ্যামিলির মেয়ে নিয়ে আসলে আপনার বাড়িতে আপনার বংশকে নিয়েও চলবে না। রাগ করছেন আপনারা নাকি? খুব ভালো করে বুঝতে হবে ভাইরা আমার, বাবা জীবনেরা, দেখবেন যে ওই মেয়েকে দেখতে গেছি, সেই মেয়ের মা ওর স্বামীর কিরকম খেদমত করে, কেমন তাবেদা দেখতে হবে। তা না হলে ও মেয়ের ওর মার কাছে শিখবে, দেখে দেখে শিখেছে। কথা বাস্তব না বাস্তব? জোরে বলেন। তা আমরা তো সব কিছু দেখি না, আমরা তো বংশ দেখি না, কিচ্ছু দেখি না। কি দেখি আমরা? গায়ে রংখানা দেখি, আর হিপি কাট চুল, ববি কাট চুল, আর বগল কাটা ব্লাউজ, এই সব আমরা দেখি না। কি বলছেন শুনি? ওরে বাবারে জবক চেহারা, কি করে বুঝলি? ওরে কি লিপস্টিক দিয়েছ গো, এমন করে ঠুটে লিপস্টিক দিয়েছে, দূর থেকে দেখে মনে হয়েছে মুখ তো না, বান্দরের পাছা। রাগ হয়েছে? আমি ভাষা জানি না, কি জানি, আমি ওসব বেশি ভালো সাজিয়ে বলতে পারি না এখন। আর বিশ্বাস করেন, ওই পিঠে তেল মাখাই না, ওয়াজ আমিও করতে জানি না এখন। বাইরে আমার বাবা জীবনেরা, মশারির থেকে পাতলা জামা সাজিয়ে গেল। আরে বাবা,
হ্যাঁ, নবী মেয়েদেরকে সাজতে মানা করেনি। সাজবা কোথায়? যত বড় বাড়িতে। কার সামনে? স্বামীর সামনে। সাজিয়ে কুজিয়ে একবারে স্বামীকে ভুলিয়ে রাখবা। তোমার স্বামীর জানে তোমার চেহারা দেখে, তোমার ড্রেস দেখে অন্য মেয়ের দিকে যেন তোমার স্বামীর নজর না যায়, এমন করে সাজিয়ে থাকবা। সেন্ট মাখবা, চোখে সুরমা লাগাবা, হ্যাঁ, পান খাইয়ে ঠোঁট দুলিকা লাল করবা, সেন্ট মাখবা, এমন করে সাজিয়ে কুজিয়ে থাকবা। স্বামীর সামনে ঘুরে বেড়াবা। তোমার স্বামী তোমার দিকে তাকালেই যেন তোমার স্বামীর প্রেম জেগে যায়, অন্য কোনো মেয়ের দিকে যেন তোমার স্বামীর নজর না পড়ে। পারো সাজবা। কিন্তু আমাদের মেয়েগুলা সাজে কখন? ওরে বাবা, বাড়িতে যখন থাকে মাথায় উকুনে লিকে লোড, কদিন যে মাথায় তেল দেয়নি, যা চিরনি দেয়নি, ও আল্লাহ গো। আর এমন কাপড় পরে থাকে, চিমঠি দিলে মলা উঠবে। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? বাবা জীবন। আর সাজে কখন জানেন? যখন ওই গ্রুপ লোন করতে যায় তখন, ওই কিস্তি দিতে যখন যাবে, ওই বন্ধন লন্ধন যখন দিতে যাবে, এই তখন একবারে এমন করে সাজে, গল্লা কুচিয়ে, শাড়ি, ঘাড়ে ব্যাগ আর হাতে মোবাইল। ওকে কে যে ফোন করে গো। শোনুন বলি বন্ধগণ, করি আমি নিবেদন, মুসলমানের মেয়ারা সব করছে গৌরবলন। বলবো, রাগ করবে না তো? শোনুন বলি বন্ধগণ, করি আমি নিবেদন, মুসলমানের মেয়ারা সব করছে গৌরবলন। গৌরবলন চালাছে কারা? যাদের পুরুষ খাটে ভাড়া। গৌরবলন চালাছে কারা? যাদের পুরুষ খাটে ভাড়া। পর পুরুষের পেয়ে সাহারা চালাছে কীর্তন, মুসলমানের মেয়ারা সব করছে গৌরবলন। দিবে মাসে মাসে টাকা জমা, শেষে পাবে ধামা ধামা। মাসে মাসে দিবে টাকা জমা, শেষে পাবে ধামা ধামা। বলেছে পেট ঢাইয়া গামা রেখেছে শরণ, মুসলমানের মায়ারা সব করছে গৌরবলন। পুরুষরা সব সেজেছে গাধা, বরিম কাম খাবে সদা। পুরুষরা সব সেজেছে গাধা, বরিম কাম খাবে সদা। সুদ হারাম করেছে খোদা কুরআনে বর্ণন, মুসলমানের মায়ার সব করছে গৌরবলন। ঘর বাড়ি আর স্বামী থুয়ে মিটিং মজলিস করেছে গিয়ে, ঘর বাড়ি আর স্বামী থুয়ে মিটিং মজলিস করেছে গিয়ে। যুবকদেরকে হাতে পেয়ে খুলে দিছে মন, মুসলমানের মায়ারা সব করছে গৌরবলন। বেহায়া বেপর্দা নারী কুচা দিয়া পিন্ধে শাড়ি, বেহায়া বেপর্দা নারী কুচা দিয়া পিন্ধে শাড়ি। ঘাড়ে ব্যাগ হাতে মোবাইল চলেছে যেন শ্রীদেবীর মতন, মুসলমানের মেয়ারা সব করছে গৌরবলন। আর বলবো? আপনারা রাগ করছেন নাকি? এই লোকটার মুখ ভারী কেন? বন্ধু, যদি জান্নাতে যেতে চাও, যদি বাঁচতে চাও, আপনার বাড়িতে যা গাড়িটাকে ভালো করে বাঁধো। মুসলমান সমাজ পৌঁছে গেল, ওয়াজ করতে উঠে কোন বিষয় ওয়াজ করবো? সমাজ পৌঁছে গেল তো যাক, ওদিকে যাই, সময় আমার বেশি সময় না। নবীজি বলেছেন, যদি বিয়ে দিতে যাও, মেয়ের বংশটা দেখো। 1 নম্বর মনে থাকবে তো নাকি? 2 নম্বর মেয়ের চেহারা দেখো, মেয়েটা দেখতে কেমন সুন্দর, আমার ছেলের সঙ্গে মানানসই হবে কিনা, চেহারা খান দেখো। 3 নম্বরে দেখো তার সম্পদ, সম্পদ কিছু আছে কিনা। 4 নম্বরে দেখবা দিন, মেয়েটার মধ্যে দিন আছে কিনা। কি আছে জোরে বলুন? দিন মানে আজকে বৃহস্পতিবার গেল, কালকে শুক্রবারের দিন, না কোন দিন বুঝছেন তাহলে আপনারা? মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজানের রোজা রাখে কিনা, টিভি দেখে কিনা, ফোন করে কিনা, এসব বুঝতেছেন তো? এসব দেখতে হবে। দিনদার পরেশগামী দেখতে হবে। নবীজি বলেছেন, যদি বংশ ভালো হয় তো ভালো, না হইলেও ভালো। যদি চেহারা থাকে তো ভালো, না থাকলেও ভালো। যদি সম্পদ থাকে ভালো, না থাকলেও ভালো।
তিনটা বাদ দিয়া দাও, যদি দিনদারি পাও, 5 ওয়াক্ত নামাজি দিনদার নেমু পর্দানিশিনা মেয়ে, ভালো ভদ্র মেয়ে, চরিত্রবান মেয়ে, যদি এমন মেয়ে পেয়ে যাও, ওই 3টে গুণ থাকুক বা না থাকুক, এইটাকে প্রাধান্য দিয়ে তার সঙ্গে বিয়ে দিয়ে বোমা করে বাড়িতে এনো। মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি বললেন, সাহাবানা, আমার সেরকম এলেম কালাম কিছুই নাই, তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাজেশন দিয়েছে আমি সেটা আপনাকে শোনালাম। আপনি মেয়ের বিয়ে দিবেন দিনদার পরেজগার ছেলে দেখুন, চেহারাবান, স্বাস্থ্যবান, সুচরিত্রবান ছেলে দেখুন। বাদশাহ নামদার বলল, মোবারক কারিম, আমিও মেয়ে দেখা, আমিও ছেলে খুঁজছি মনে মনে, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি আমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র খুঁজো। বলে ঠিক আছে জাহাপানা, দেখছি আমি। বাদশাহ নামদার বলল, ঠিক আছে আমিও দেখছি আমার মতন। উজির নাদির প্রধানমন্ত্রী সবাইকে বললাম, আমার মেয়ের জন্য যোগ্য পাত্র দেখো। এই যোগ্য পাত্র খুঁজে পাওয়া যায় না। 1 বছর পরে মোবারক কারিম রহমতুল্লাহ আলাইহি বাদশাকে গিয়ে বলছেন, ও বাদশাহ নামদার, আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন। বলে কি দায়িত্ব? বলে আপনার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র দেখতে দায়িত্ব দিয়েছিলেন। 1 বছরের মধ্যে খুঁজে খুঁজে আমার মনের মতন, আমার পছন্দ মতো কোনো ছেলে আমি পাই না। এই দায়িত্ব আপনাকে ফেরত দিলাম, আমি পারলাম না, আমি অক্ষম, কারণ আমার মনের মতন আমার পছন্দসই ছেলে আমি খুঁজে পেলাম না। বলে উনি বেরিয়ে আসছে। বাদশাহ নামদার বলে, মোবারক কারিম দাঁড়াও। বলে কি হলো জাহাপানা? বলে ও মোবারক কারিম, তুমিও 1 বছর ধরে ছেলে আমার মেয়ের জন্য খুঁজেছ, আমিও কিন্তু বসে নাই, আমিও মনে মনে খুঁজেছি 1 বছর ধরে আমার মেয়ের জন্য ছেলে। মোবারক কারিম বিশ্বাস করো, 1 বছরের ভিতরে তোমার চাইতে সৎ, তোমার চাইতে সুন্দর, তোমার চাইতে চরিত্রবান, তোমার চাইতে দিনদার ছেলে আর আমি খুঁজে পাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে বাবারা, যাহাই জোর হয়েছে গো, কাতাড়ি বাড়ি নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কি বললেন? 1 বছর ধরে আমি ছেলে খুঁজেছি। বিশ্বাস করো মোবারক কারিম, তোমার চাইতে ভালো ছেলে আমি আর খুঁজে পাইনি, তোমার চাইতে ভালো ছেলে আমার নজরে পড়েনি। শুনে রাখো, আমার পাক্কা সিদ্ধান্ত, আমার একমাত্র মেয়ে, তোমার সঙ্গে আমি বিয়ে দেব। কারণ তোমার মতন ভালো ছেলে, তোমার চাইতে ভালো ছেলে আমি আর খুঁজে পাইনি। বিশ্বাস করে 1 বছরের মধ্যে আমি যা বুঝলাম, আমি যা দেখলাম, তোমার থেকে ভালো ছেলে নাই। মোবারক কারিম বলছে, হুজুর আপনি কি বলছেন? বুঝে সুঝে বলছেন তো? আপনি কি বুঝিয়ে বলছেন তো? আপনার মাথা ঠিক আছে? বলে হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আমি বুঝিয়ে সুঝিয়ে 1 বছর ধরে বুঝছি, আমি 1 বছর ধরে আমি বুঝছি, এই 1 বছর ধরে বুঝিয়ে সুঝিয়ে সিদ্ধান্ত নিয়েছি। মোবারক কারিম কানতে লাগলেন, হুজুর আমার কি আছে? আমার স্থাবর অস্থাবর কিছুই তো আমার নাই, আপনার বাড়িতে খাই, আপনার বাড়িতে শুই। তো বলে তাদের কি আছে? বলে জাহাপানা, বিয়ে করতে গেলে তো ন্যূনতম একটা মোহরানা বানতে হয়। বানতে না জোরাবো না? এই কথা বলে বানতে হয় না এটা? আচ্ছা, মোহরানা এই খাতায় লিখে রাখতে হয় না দিতে হয়? এটা কোন কোন আপনারা জোরে বলেন না? মোহরানা খাতায় লিখে রাখতে হয় না মেয়েকে দিতে হয়? না না না, কে বললো? মোহরানা খাতায় লিখে রাখতে হয় বাকিতে, আর ওই যৌতুক গুলা আদায় করে দিতে হয় নগদ। কি কথা তাই তো নাকি বলছেন? শুনি। হ্যাঁ, ভালো করে শুনে রাখো, যেটা হারাম জিনিস সেটা পেশার দিয়ে আদায় করে নেয়, আর যেটা ফরজ ওয়াজিব সেটাকে খাতায় লিখে রাখে দেওয়ার কোনো সিদ্ধান্তই নাই, মানসিকতাই নাই। কথা ঠিক না? জোরে বলুন। আরে বাবা, নগদ দেলমোহর দেবে। মেয়ের বাবার কাছে 5 লাখ টাকা ক্যাশ নিয়েছে, মোটর সাইকেল নিয়েছে, খাট নিয়েছে, মালা নিয়েছে, ঘড়ি নিয়েছে, জুতিয়ে নিয়েছে, সব নিয়ে এবার বিহা পড়াতে বসে কত ভালো মানুষ
একবারে সাহায্যে দেখেন, আমি মোহরানা বাকি রাখবো না, নগদ দিয়ে দেবো। কত? তো 2100 টাকা। 2100 টাকা নগদ দিয়ে দিবে। আল্লাহ বলি ও মোহরানা বাকি রাখবে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হ্যাঁ, সে এক ভদ্রলোক, সে আম পাকা দুধ দিয়ে এমন করে মাখিয়েছে। আর দুধ দিয়ে আম পাকা মাখলে কেমন হয় বুঝতে পারছেন? ওইসব বাচ্চা ছেলে আমাশা পায়খানা মতন একবার। তো ওই দুধ দিয়ে একবার আম পাকা ভালো করে মাখিয়েছে, মাখিয়ে চামচ দিয়ে ওই চামচ দিয়ে তুলে দিলে খাচ্ছে। তার একজন তার বন্ধ হয়ে যাবে, ভাই কি হলো, আপনার হাতে কোনো সমস্যা নাকি? আপনি চামচ দিয়ে খাচ্ছেন যে, আপনার হাতে কোনো সমস্যা? বলে না না না, সমস্যা নাই তো। বলে তাহলে আপনি চামচ দিয়ে খাচ্ছেন কেন, হাত দিয়ে খাচ্ছেন না? বলে দেখতে খারাপ লাগছে তো, না হাত থাকাছে না। কি ভদ্রলোক, দেখতে খারাপ লাগছে ওই জন্য হাত থাকাচ্ছে না, চামচ দিয়ে তুলে দিলে খাচ্ছে। তা আমাদের সমাজে কিছু হারামখোর আছে, এরকম আছে না? ধরে বলে বিয়ের পণগুলো লাই ঠুকি আদায় করিয়ে, মেয়ে পছন্দ, হ্যাঁ পছন্দ, তো আবার কেন? বলে আপনার জামাই মেয়েই করে খাবে, 3 লাখ ক্যাশ দিয়েন, আপনার জামাই মেয়ে আসা যাওয়া করবে, এখন পালসার গাড়ি দেন, আপনার মেয়েটাই পড়বে, 1.5 ভরির মালা দিয়েন, আপনার জামাই মেয়েই শুবে, এখন বক্স খাট দিয়েন, আপনার মেয়েটাই সময় কাটাবে, একটা কালারিং টিভি দিয়েন। ইয়াই করতে করতে হারামখোর বেটার বাপ বেটির বাপের বাড়ির মুড়িয়া ঝাঁটা খানো লিবে। এইরকম বাপ আমাদের সমাজে আছে না? নাই জন্য বলুন না, আপনাদের এই গ্রামে নাই? আছে না? নাই জন্য বলেন। হাই রে হতভাগা, কুকুরের পায়খানা খেলে যা গুনাহ হয়, কুকুরের পায়খানা খেলে যা গুনাহ হবে, শ্বশুরের কাছ থেকে 1টা টাকা দাবি করে নিলে সেই গুনাহ হবে, সেই গুনাহ হবে। যৌতুক গুণ আদায় করে নেয় আর একবারে দেল মোহরের বেলাতে ঠককে দিয়ে 2100 টাকা নগদ দিয়ে দেবো আল্লাহর ওলি। ও মুসলমান, ভালো করে শোনো, দেল মোহর দিতে হয় না লিখে রাখতে হয়? মোহরানা দিতে হয়। দিয়েছেন তো ভালো করে শুনে রাখেন। বৃদ্ধারা যারা মোহরানা দেন নাই, এই ওয়াজ শুনে যাওয়ার পরে রাতের বেলাতে, আজকে রাতে জানি না কখন মরণ হয়ে যাবে, আজকে রাতে বিবির কাছে যা পারবা সেটুকু দিয়ে দিও। যদি না পারো বিবির কাছে অক্ষমতা প্রকাশ করবা, বিবিরে দিতে পারলাম না, সারা জীবন তোকে আমি বাহালাম, সারা জীবন তোকে আমি সংসারে খাটালাম, জিহের মতন তোকে আমি বাড়ানির মতন করে সংসারে খাটালাম, তোর মূল্যটা দিতে পারিনি রে বিবি। আমি তোর হাত দোকান ধরে তোর স্বামী হয়ে ছোট হয়ে তোকে বলছি, আমাকে তুই নিজ গুণে মাফ করে দে। ও মুসলমান, যদি দেল মোহরের টাকা শোধ না করে যাও, আর যদি বিবির কাছে ক্ষমা না নিয়ে যদি মরে যাও, কিয়ামতের দিন পুলিশ রাতে বিবি খড়ম দিয়ে পিটিয়ে দেল মোহরের টাকা আদায় করে নেবে। জান্নাত যাচ্ছ, আগে আমার দামটা দিয়ে যাও। যে জমি কিনেছিলে সেই জমিতে সারা জীবন আবাদ করে খেয়েছ, জমিওয়ালাকে টাকা দাওনি, জমির দাম দাওনি। তুমি সারা জীবন আমাকে ব্যবহার করেছো, তোমার সংসার আমাকে ঝিয়ের মতন খাটিয়েছ, আমার দামটা দাও। এই মোহরানাটা হচ্ছে মেয়েটার দাম, মেয়েটা একটা সম্পদ, মেয়েটা সব থেকে একটা শ্রেষ্ঠ সম্পদ। তাই মেয়েদেরকে মোহরানা দিয়ে দাম দিয়ে কিনতে হয়। মেয়েরা কত দামি দেখুন, বিয়ে করতে গেলে ছেলেদেরকে মোহরানা দিতে হয়, মোহরানা দিতে হয়। ভাইরা আমার, বাবা জীবনেরা, মেয়েরা কত দামি জিনিস আল্লাহর কাছে। যারা বলুন সুবহানাল্লাহ, আর যারা বলুন না সুবহানাল্লাহ। মেয়েরা সব চাইতে দামি, কিন্তু মেয়ে হতভাগিনী মেয়েরা কিন্তু বুঝে না যে আমরা কত দামি, আমরা কত দামি তারা বুঝে না খো, তারা বুঝে চলেও না খো। আল্লাহ রাসূল বলেছেন, একটা দিনদারিনী মহিলা, একটা পরেশগারী মহিলা 1000 পরেশগার পুরুষের চাইতো ভালো। যারা বলুন সুবহানাল্লাহ, আর যারা বলুন না সুবহানাল্লাহ। একটা নিকৃষ্ট মেয়ে 1000 নিকৃষ্ট পুরুষের চাইতো নিকৃষ্ট। মেয়েদের নেকি কামানো খুব সহজ, খুবই সহজ। মেয়েদের নেকি শুধু নেকি নেকি নেকি। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা ঘর খান ঝাড়ু দেবে, উঠানাখানা ঝাড়ু দেবে, উসনাখানা ঝাড়ু দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা নিজের উসনা নিজের ঘর ঝাড়ু দিচ্ছে, উঠান ঝাড়ু দিচ্ছে।
আর শুধু মনে মনে পড়ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমনই করে কালেমাটা পড়ছে, মুখে পড়ছে আর হাত দিয়ে ঝাড়ু দিচ্ছে, ঝাঁটা দিয়ে ঝাড়ু দিচ্ছে, বাহন দিয়ে ঝাড়ু দিচ্ছে। দয়ার নবীজি বলেছেন কাবা শরীফ ঝাড়ি দিলে যে নেকি হয়, ওই নেকি মেয়েটার আমল নামাতে আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না বলতে বললে তো বলবেন না। ভাইরা আমার, বাবা জীবনেরা, দয়ার নবীজি বলেছেন কোন মেয়ে যদি এক খিলি পান তরি কিনে নিয়ে স্বামীর সামনে ধরে, স্বামী গো বড় আশা করে বড় সুন্দর করে দেখা একটা পানের খিলি বানিয়েছি, স্বামী পান্ডা খাও। স্বামী হাতে পান্ডা নিতে যাচ্ছি, বলে না হা করো। স্বামী হা করেছে, মুখে পান্ডা ভরিয়ে দিল, ঢুকিয়ে দিল। দয়ার নবীজি বলেছেন মুসলমান নারীরা ভালো করে শুনে রাখো, 12 বছর ধরে রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লি, 12 বছর ধরে দিনে রোজা রাখলে, 1 লাগারে 12 বছর ধরে যা ইবাদত করলি, যে নেকি হয় ওই নেকি মেয়েটার আমল নামাতে আল্লাহ লিখে দেন। ওগো মায়েরা বোনেরা, তোমরা নেকি কামাতে জানো না? তোমাদের নেকি পদে পদে সহজে তোমাদের নেকি কামানোর রাস্তা জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবীজি বলেছেন মেয়েরা যখন গর্ভবতী হয়, মেয়েদের যখন পেটে বাচ্চা আসে, আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা পেটে বাচ্চা নিয়ে রাতে ভালো করে ঘুমোতে পারে না। কখনো কাঁথায়, কখনো চিত হয়, কখনো উঠে দাঁড়ায়। পেটে বাচ্চা আছে, আরাম করে সে ঘুমোতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন গোটা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে যে নেকি হয়, ওই রকম নেকি মেয়েটার আমল নামাতে আল্লাহ লিখে দেন। আমার বান্দি যেন তাহাজ্জুদের নামাজ পড়ছি, যতদিন মেয়েটার পেটে ওই বাচ্চা না থাকবে তত মাস গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার নেকি পায়। দিনের বেলায় পেটে বাচ্চা নিয়ে ভালো করে খেতে পারে না, বাচ্চাই কখনো পেটে লাথি মারে, কখনো কহিনার গোতা মারে, কখনো হাতুর ডাম মারে, কখনো মাথা টাক্কর মারে। ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। মায়েরা পেটে যন্ত্রণায় পেটে বাচ্চা নিয়ে খেতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন এই গর্ভবতী মায়েরা দিনে রোজা রাখলে জানে কি হয়, যতদিন তার পেটে বাচ্চাটা থাকবে তত মাস দিনে রোজা রাখার নেকি তার আমল নামায় দেবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন মায়ের সন্তান অসুস্থ, সন্তান রাতের বেলায় খুব কাঁদছে, সন্তানের কান্নার কারণে মায়ের চোখে ঘুম নাই, মার চোখে ঘুম নাই সন্তানের কান্নার কারণে। মা যদি সন্তানকে বদদোয়া না দেয়, অনেক মা দেখবেন ছেলে জ্বর হয়েছে, সর্দি লেগেছে, কিছু হয়েছে, ছেলে কাঁদছে, ঘুমাচ্ছে না, মা বদদোয়া দেয়, মলিনি কবরে গেলি না, মর গানা তুই, এরকম করে না। খবরদার মারা এমন কাজ করো না, এমন কথা বলো না। আল্লাহ রাসূল বলেছেন যে সন্তান কান্নার কারণে মায়ের রাতে ঘুম আসে না, মা ঘুমোতে পারে না, মায়ের ঘুম নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন ও মায়েরা ভালো করে শুনে রাখো, তুমি যে বাচ্চার কারণে রাতে ঘুমোতে পারলে না, গোটা রাত জেগে তাহাজ্জুদ পড়ার নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দেবেন। যারা বলো না সুবহানাল্লাহ। মেয়েরা যখন বাচ্চা প্রসব করে, নবীজি বলেছেন তাদের 32টা নারীতে ব্যথা হয়ে যায়। নবীজি বলেছেন তার পেটে যতগুলো নারী আছে, এক একটা নারীর পরিবর্তে কবুল হইয়া গেছে এইরকম একটা করে নফল হজের নেকি তার আমল নামে আল্লাহ দান করেন। ভাবেন ওগো মেয়েরা ভালো করে শোনো, ভালো করে শোনো, তোমাদের ভাগ্য কেমন দেখো, আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসা। মেয়েরা দেখো, মেয়েরা যে সন্তান প্রসব করে তো মেয়েদের পেটে ব্যথা হয়ে যায়, নারীতে ব্যথা হয়ে যায়, এক একটা নারীর পরিবর্তে
কবুল হইয়া গেছে, দুনিয়ার কোন হাজি বলতে পারে আমার হজ কবুল হয়েছে তার, কিন্তু কবুল হয়ে গেছে এইরকম 1 টাকার হজের নেকি তার আমল নামাতা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। মায়েরা 2.5 বছর ধরে সন্তানকে দুধ খাইয়া মানুষ করে। 2.5 বছর একটা সন্তানকে কত ফুটা, কত পুয়া, কত লিটার দুধ পান করিয়েছি, দুনিয়ার কোন মায়ের কাছে হিসাব নাই, কিন্তু আমার আল্লাহর কাছে হিসাব আছে। দয়ার নবীজি বলেছেন, একজন মা 2.5 বছরের মধ্যে সন্তানকে যত ফুটা দুধ পান করিয়েছে, 1 ফোঁটা দুধের পরিবর্তে 1 বছর করে নফল ইবাদতের নেকি মেয়েটার আমল নামায় আল্লাহ দান করেন। যেদিন 2.5 বছর সন্তানের বয়স হয়ে যায়, সন্তান যখন দুধ খাওয়া ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন একজন রহমতের ফেরেশতা মেয়েটাকে সম্বোধন করে বলে, ওরে আল্লাহর বান্দি, আল্লাহর একটা বান্দাকে তুই 10 মাস 10 দিন পেটে ধারণ করলি, বহন করলি, 10 মাস তাকে নিয়ে বিছানায় ঘুমলি, 10 মাস নিয়ে তাকে 10 মাস পেটে নিয়ে প্রসব পায়খানায় গেলি, 10 মাস পেটে নিয়ে সংসারে কাজ করলি, 32টা নারী চিরে প্রসব করলি, 2.5 বছর বুকের রক্ত চুষে খেয়ে মানুষ করলি। ওরে আল্লাহর বান্দি, তোর প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তোর বিগত জীবনে যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। মেয়েদের নাকি তো আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। এই মোহরানা কি, এটা তো বলছিলাম নাকি? মোহরানা দিতে হয় না লিখে রাখতে হয়? দিতে হয়। তাহলে দিব তো নাকি ইনশাআল্লাহ? যারা দিয়েছেন খুব ভালো, আর যারা দেননি দিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ দিয়ে দেবো। এবার কি হলো শোনেন। মোবারক করিম রহমতুল্লাহ বলছে, হুজুর আমি যেটা মোহরানা দিব ন্যূনতম সেটাও তো আমার কাছে নাই। বাদশাহ নামদার বলল, শোনো, যেই বাগানটা তুমি দেখাশোনা করতে, যেই বাগানের তুমি মালিক ছিলে, ওই বাগানটা তো আমার বলে, হ্যাঁ আমি যা খুশি তাই করতে পারি বলে, হ্যাঁ ওই বাগানটার এতদিন তুমি মালিক ছিলা, ওই বাগানটার আজ থেকে তুমি মালিক হয়ে গেলে, ওই বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই বাগানের মালিক তোমাকে আমি বানালাম, যাও তুমি ওই বাগানে চলে যাও, ওই বাগানে গিয়ে সেই বাগানে একটা কিছু তুমি বিক্রয় করো, করার পরে তুমি মোহরানার টাকা ম্যানেজ করো। মোহরানার টাকা ম্যানেজ করার পরে বিয়ে হইল, লম্বা ঘটনা, বিয়ে হয়ে গেল। ভাইরা আমার, বাবা জীবনেরা, বাদশার অর্ধেকটা সম্পদ সেই জামাই মেয়েকে দিলেন, বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে রে ভাই, বাদশাহ যখন চলে গেলেন, সমস্ত রাজত্বের মালিক হয়ে গেল এই মোবারক করিম। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মোবারক করিম, এই মোবারক করিম আর এই বাদশার মেয়ে, এই 2 স্বামী স্ত্রীর মেহনতে যে সন্তানটা হয়েছিল, ওই সন্তানটা হচ্ছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সারা পৃথিবীর শাইখুল হাদিস, সারা পৃথিবীর মুহাদ্দিসদের মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় থেকে তাকে কোথায় পৌঁছে দিল? কিসে? জোরে বলুন, এই কথা বলে কিসে পৌঁছালো? আল্লাহর ভয়। কিসের ভয়? জোরে বলুন, আল্লাহর ভয়। আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, না আছে? জোরে বলুন, আছে নাকি? আজ আমাদের সমাজে সবাই তো মোবারক করিম, সবাই মোবারক করিম। আমাদের লেবার গালা মোবারক করিম, ম্যানেজার মোবারক করিম, মেম্বার গোলা মোবারক করিম, প্রধানরা মোবারক করিম, কিচ্ছুতে হাত দেয় না, নাকি বলছেন আপনারা? আল্লাহর ভয়ে কিছুতে হাত দেয় না, ওরা সব চুপচাপ থাকে। ভাইরা আমার, বাবা জীবনেরা, ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ শুনে নিজের জীবনে সমাজের সঙ্গে মিলাতে হবে। আপনারা রাগ করছেন আমার কথায়? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শোনা আর বলা সবচাইতে কামিয়াবি হয়েছে আপনার আমার আমলে। কিসে বললাম? জোরে বলুন, আমলে। ইমানদারের কাজ হলো শুনলাম, মেনে নিলাম। কি বলেন? জোরে বলুন,
শুনলাম, মেনে নিলাম। যেমন মেনে নিয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে কাপড় বিক্রি করতে গেছেন। উনি একজন কাপড়ের বড় একজন ব্যবসায়ী ছিলেন, উনি কাপড়ের ব্যবসা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াতে কাপড় বিক্রি করতে গেছেন, 9 জন যুবক ছেলে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই বয়সেও তিনি মক্কার একজন লিডার, একজন নেতা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড় বেচতে গেছেন, সিরিয়ার বাজারে কাপড় বিক্রি করছেন। আর একজন ইহুদি আলেম, এই খ্রিস্টান একজন খ্রিস্টান আলেম, যাকে আমরা পাদরি বলি, আমাদের মৌলভী সাহেব যেমন ওদের ধর্মগুরু, এরকম একজন ধর্মগুরু খ্রিস্টানদের আবু বকরের মুখের দিকে তার মাথা থেকে পা পর্যন্ত শুধু দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা আপনি আমার দিকে এইভাবে তাকাচ্ছেন কেন? তখন ওই আলেমটা বলল, বাবা তোমার নাম কি আব্দুল্লাহ না? আবু বকর সিদ্দিকের আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। কি বললেন তোরা বলুন? তোমার নাম কি আব্দুল্লাহ না? বলে হ্যাঁ। বলে আপনি জানেন কি করে? আপনাকে আমি জীবনে কোনোদিন দেখিনি, আপনি আমাকেও দেখেনি, আপনি আমার নাম জানেন কি করে? বলছে বাবা যেভাবে জানি। তোমার নাম কি আব্দুল্লাহ না? বলে হ্যাঁ আমার আব্দুল্লাহ। তোমার আব্বার নাম কি কুহাফা না? বলছে আশ্চর্য কথা, আপনি আমাকে চেনেন না, আপনাকে আমি চিনি না, আপনি কিভাবে বলছেন আপনি? আরে বাবা যেভাবেই বলি, তোমার আব্বার নাম কি আবু কুহাফা না? বলে হ্যাঁ। বলে তোমার বাড়িতে মক্কাতে না, কুরাইশ বংশে? বলে আপনি এসব কি করে বলছেন? বলে আরে বাবা যা করি বলি তুমি বলো না। বলছে হ্যাঁ। তোমার জামার একটু বোতামটা খুলো তো, একটু বুকটা আমাকে দেখাও তো। বলে না, আপনি আমাকে কিছুই বলছেন না ভালো মন্দ, আপনাকে আমি চিনি না, আপনি আমার আব্বার নাম, দেশের নাম, আমার নাম সব বলে দিচ্ছেন, আপনি আমার বুক দেখতে চাইছেন, কারণটা কি? বললে বাবা আমি তৌরাত আর জুব্বর আর ইনজিলে পড়াশোনা করেছি, আমি যা পড়েছি আখেরি নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দাতা হয়ে রাহমাতাল লিল আলামিন হয়ে পৃথিবীতে আসবেন, আল্লাহ তাকে পাঠাবেন। আর তার জানের একজন বন্ধু হবে, তার জানের একজন বন্ধু হবে, তাকে নিয়ে ওই গুহার মধ্যে লুকিয়ে থাকবে, তাকে নিয়ে সঙ্গে নিয়ে হিজরতে যাবে, মৃত্যুর পরে তার ডান দিকে কবর হবে, কিয়ামতের দিন নবীর ডান হাত ধরে জান্নাতে যাবে। ওই ছেলেটার নাম হবে আব্দুল্লাহ, ওর বাবার নাম হবে আবু কুহাফা। ওই ছেলেটার বাড়ি ওই মক্কাতে কুরাইশ বংশে। আর ওই ছেলেটার মাজাটা হবে চিকন, ফাঁসা ডুগডুগে হালকা ছেলে। আর তার বুকে ডান দিকে একটা কালো তিল থাকবে, একটা জরুন থাকবে। তো তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি সেই ছেলেটা। তো তোমার বুকটা আমাকে একবার দেখাও, তোমার বুকটা দেখলে আমি সাঙ্গুনে একবার বলতে পারবো তুমি কি না। চিন্তা করুন তাহলে কত জ্ঞানী সেই লোকটা, ভাবুন সেই লোকটা কত জ্ঞানী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার দেশে, বলে হ্যাঁ আরবে সে মক্কা সেই নবীর আবির্ভাব হবে, সেই নবীর তুমি জানের বন্ধু হবা, তোমার বুকটা আমাকে দেখাও একটু। দেখলেন বুকটা, দেখলেন বুকে একটা ডান দিকে একটা কালো জোরন, জোরে বলুন সুবহানাল্লাহ। পাদ্রী আবু বকরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো, বাবা সেই নবীর আবির্ভাব ঘটেছে কিনা আমার জানা নাই, তোমাকে ব্যবসা করতে হবে, তুমি তাড়াতাড়ি মক্কায় চলে যাও। সেই নবীর যদি আবির্ভাব না ঘটে থাকে, ঘটতে আর বেশি দেরি নাই, তো সেই নবীকে যদি পাও বাবা, আমার সালামটা নবীকে পৌঁছে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সে বয়স নাই বাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে যে নবী আমি কেমন করে জানবো? বলে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মদ নামে তো মক্কাতে বহু মানুষ আছে। বলে তার আব্বার নাম আব্দুল্লাহ হবে। বলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কাতে অনেক আছে, অনেক থাকতে পারে। বলে তার মায়ের নাম আমেনা হবে। বলে আমেনার ছেলে মুহাম্মদ নামে মক্কাতে অনেক মানুষ আছে, থাকতে পারে। বলে কোরাইশ বংশে তার জন্ম হবে। বলে কোরাইশ বংশে মুহাম্মদ নামে বহু ছেলে আছে, আমি কেমন করে চিনব বলুন? সেই খ্রিস্টান আলেমরা আল্লাহ নবীর সম্বন্ধটা হুলিয়া লিখে দিল। তার মাথার চুল গলা এরকম হবে,
ঠোঁট দুটো এরকম হবে, নাকটা এরকম হবে, গাল দুটো এরকম হবে, দাঁতগুলো এরকম হবে, হাতগুলো এরকম হবে, নখগুলো এরকম হবে, আঙুলগুলো এরকম হবে, পাগুলো এরকম হবে, এইরকম ভাবে হাঁটবে। সব কিছু নিয়ে একটা হুলিয়া লিখে দিল, জরাবান সুবহানাল্লাহ। ওই হুলিয়াটা পকেটে করে নিয়ে আবু বকর মক্কায় চলে আসলেন। এইদিকে মক্কার বুকে নবীজি নবুয়তের দাবি করেছেন, মক্কার বুকে হই হই রই রই শুরু হয়ে গেছে, হই হই রই রই পড়ে গেছে। এমত অবস্থায় মক্কায় আপনার আবু বকর ঢুকলেন। আবু বকর খেপে পেয়ে সমস্ত দেশের লোকেরা বলে, আবু বকর তুমি দেশে নাও, আর দেশে অঘটন ঘটে গেছে। বলে কি? বলে তোমার বাল্যকালের বন্ধু মোহাম্মদ, এই আবু বকর আর মোহাম্মদ এনারা ছোট কালের বন্ধু। যারা বনু সুবহানাল্লাহ, বয়সে খুব একটা ছোট বড় না। বাইরে আমার বাবা জীবনেরা বলে তোমার যে এই যে বাল্যকালের বন্ধু এই মোহাম্মদ তুমি নাও, আর এই সুযোগে সে নবী দাবি করেছে। বলে আশ্চর্য কথা, নবী দাবি করেছে? বলে হ্যাঁ। আবু বকর কিন্তু টনক নড়ে গেল। আরে আসতে না আসতি বলে এই মোহাম্মদ নবুয়তের দাবি করেছে? বলে হ্যাঁ। বলে মোহাম্মদ কোথায় আছে? বলে শুধু তুমি নাও, তাই তোমার অপেক্ষায় আছি, না হলে কেটে কচু কাটা করে ফেলতে এখন। তো তুমি হুকুম দাও, ওকে শেষ করে দেবো, নবী হয় সাদা মিটিয়ে দেবো আমি। যারা নেতা হয়, নেতা হতে গেলে একটু থামাল হইতে হয়। আবু বকর বললেন, দেখা এত উত্তেজিত হইও না, ছেলেটা কিন্তু খারাপ না, আমি বাল্যকালকে তার সঙ্গে মিশি উঠা বসা করি, ছেলেটা অত্যন্ত ভালো ছেলে, ভদ্র ছেলে, ছেলেটা কিন্তু খারাপ না। হ্যাঁ এই সুযোগই তো সুযোগ নিয়েছে ও। আবু বকর বললে, তোমরা এত উত্তেজিত হয়েছে কেন? আমাকে একটু সময় দাও, আমি ওর কাছে যাই। হ্যাঁ, ও কি বলছে একটু বক্তব্যটা শুনে আসি। বলে যাও। হ্যাঁ ভালো কথা, যাও। আল্লাহ রাসূল মা খাদিজার বাড়িতে অবস্থান করতেছেন, খাদিজার বাড়িতে অবস্থান করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার বাড়িতে গিয়ে মেন গেটে দরজার চৌকাঠে দুই হাতে নিকড়ে দিয়েছে দুই দিকে। দেওয়ার পর আল্লাহ রাসূলকে লাগছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী আবু বকরের কণ্ঠস্বর পেয়ে মুচকে মুচকে হাসছেন, আর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর থেকে বেরিয়ে আসছেন। আবু বকর বলছে, এসব কি শুনছি? বলে ঠিকই শুনেছ। বলে তুমি যে নবী তার প্রমাণ দাও। আল্লাহ রাসূল বললেন, আমি যে নবী তার প্রমাণ কি তোমাকে এখনো দিতে হবে? আমি যে নবী তার প্রমাণ কি তোমাকে সিরিয়াতে ওই খ্রিস্টান আলেম দেয়নি? আবু বকর বলছে, আল্লাহ জানলো কি করিয়া? সিরিয়াতে ওই পাদ্রীর সঙ্গে আমার কথা হয়েছে, ওখানে তো মোহাম্মদ ছিল না, তো জানলো কি করিয়ে? আবু বকর বুদ্ধিমান, বুদ্ধিমানরা এক কথাই বুঝে। কি বললাম তোরা বলো? বুঝিয়ে দিয়েছে ই বারহাক নবী, বারহাক নবী। কিন্তু আমার এত তাড়াতাড়ি পড়া যাবে না, আর একটু বই করে দেখতে হবে। আবু বকর বলছে, তুমি যে নবী, আমি ওকে কোথায় কি বলেছো আমি শুনতে চাই না, তুমি যে নবী তার প্রমাণ দাও। আল্লাহ রাসূল, আবু বকর আমি যে নবী তার প্রমাণ তোমাকে দিতে হবে। ওই ইহুদি খ্রিস্টান আলেমটা আমার ব্যাপারে একটা হুলিয়া লিখে দেয়নি তোমাকে? ওইটা তোমার পকেটে নাই? ধরা পড়েছে আবু বকর। আবু বকর দুই চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলে, হুজুর বিশ্বাস করুন, ছোট কাল থেকে আপনার সঙ্গে মিশি চলি উঠা বসা করি। আমি ছোট কাল থেকে আপনার চলা দেখে, আপনার কথা শুনে, আপনার আচার আচরণ দেখে আমি তখন থেকে ফলো করি, লক্ষ্য করি। আমি ভাবি এই ছেলেটা সাধারণ ছেলে না, এই ছেলেটা ভবিষ্যতে কিছু হবে। হুজুর আপনি বারহাক নবী, আপনি বারহাক নবী, আমাকে পড়িয়ে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। মক্কার লোকেরা সবনের অপেক্ষায় আছে, আবু বকর আসবেন, আমরা যেন মোহাম্মদকে কেটে কচু কাটা করে ফেলবো। আবু বকর যে বলছে, আমি আর তোমাদের দলে নাই, আমি মোহাম্মদের দলে হয়ে গেছি। যারা বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাইলে এটাই যে ইমানদারের কথা হলো, কথা কোনটা হক আর কোনটা না হক, কোনটা হারাম কোনটা হালাল, শুনবো মেনে নিব। তাই তো নাকি বলছেন, শুনবো মেনে নিব। আল্লাহ আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম, আল্লাহ বেশি করে মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
সবাই আমাদেরকে বেশি করে মানার আল্লাহ সুযোগ দেন, বলেন সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাই অনেক কথা বললাম, আর আমার ভাষা খুব কর্কশ। আমার ভাষায় যদি কোনো মানুষ ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসেবে, ছেলে হিসেবে ক্ষমা করে দিয়েন। আমি ভাই ব্যক্তিগত আক্রোশ নিয়ে বলিনি, বিশ্বাস করুন, আমি ব্যক্তিগত আক্রোশ নিয়ে বলিনি, আমি বলেছি আবেগে। আর এই জাতিকে আমার বলার অধিকার আছে, কথা ঠিক না জোরে বলুন? এই জাতিকে আমার বলার, শাসন করার অধিকার আমার আছে। আর একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, আদর করে যাকে শাসন করে তাকে। আমি জানি গরিবপুরের মানুষ, এলাকার মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও ভালোবাসি। তাই ভালোবাসার একটা দাবি নিয়ে শাসনমূলক কিছু কথা বলেছি, আমি ব্যক্তিগত আক্রোশে বলিনি। আল্লাহ আমাদের সকলকে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।